সকলকে শারদীয়ার শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করছি দুর্গাপুজোর দু এক কথা। ভারতবর্ষ ধর্মের দেশ, তাই ভারতীয় জীবনযাত্রায় পূজা শুধু বাহ্যিক আচার বিশিষ্ট কোনো অনুষ্ঠান নয়, পূজা অর্থাৎ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এখানে সব বর্ণ, সব জাতি স্বাধীনভাবে তাদের পূজা অনুষ্ঠান করে থাকে। এর মধ্যে কোনো পূজাকে যদি জাতীয় পূজা বলে উল্লেখ করতে হয় তবে তা হলো শারদীয়া দুর্গোৎসব। এসেছে শরৎ, বেজেছে তার প্রথম আলোর চরণ ধূলি, ধরণীর ধুলিকে করুণায় ধৌত ধন্য করতে আসছেন যিনি, তার মূর্তি ভাবময়ী, তাই এই পূজাও ভাবের পূজা। প্রজাপতি ব্রাহ্ম এবং তারের কন্যাকে মুখপাত্র করে শিব নারায়ণের সমীপে উপস্থিত হলেন। মহিষাসুরের অত্যাচারের কাহিনী শ্রবণ করে তারা উভয়ে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। সেই ক্রোধ তাদের মুখমণ্ডলে ভীষণ আকার ধারণ করল। প্রথমে বিষ্ণু, তারপর শিব ও পরে ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হল। সেই সঙ্গে ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের দেহ থেকেও সুবিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হল। উচ্চ হিমালয়ের ঋষি কাত্যায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল। কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়া এই দেবী কাত্যায়নী নামে অভিহিত হলেন। আশ্বিন মাসে কৃষ্ণা চতুর্দশ তিথিতে দেবী কাত্যায়নী আবির্ভূত হয়েছিলেন। শুক্লা সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে কাত্যায়ন দেবীকে পূজা করেন এবং করেন। এক এক দেবতাদের তেজপুঞ্জে বোবায় ও বর্ণময়ী দেবীর এক এক অঙ্গ উৎপন্ন হল। শিবের তেজে মুখমণ্ডল, যমের তেজে কেশদাম, সন্ধ্যার তেজে ভুজবল, অগ্নির তেজে ত্রিনয়ন। প্রত্যেক দেবতা তাদের অস্ত্র দেবীকে দান করলেন। হিমালয় দেবীকে তার বাহুরূপে সিংহ দান করলেন। এই মহাদেবী অষ্টদশভুজা জয়া মহালক্ষ্মী রূপে মহিষাসুর বধের উদ্দেশ্যে যাত্রা করলেন।
সেই প্রকম্পনে ভীত হয়ে প্রথমে তার সেনা দলের বীর যোদ্ধাদের পাঠাতে শুরু করলেন। দেবীও তার বাহন সিংহ প্রবল পরাক্রমে যুদ্ধ করে একে একে সকল যোদ্ধা ও অসুর সেনাকে বিনষ্ট করলেন। চুল দ্বারা বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করলেন। অসুর সেনা হাহাকার করতে করতে পলায়ন করল এবং দেবতারা স্বর্গের অধিকার ফিরে পেয়ে আনন্দ ধ্বনি করতে লাগলেন। দেবী বললেন, গর্জ গর্জ ক্ষণ মুড়ো ও তুই আবদ বিবাহ ময়া তৈ হতে হত্রৈব গর্জি সন্তাসু দেবতা। হে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন করে নে। আমি তোকে বধ করলে দেবতারা এখনই শীঘ্রই গর্জন করবে। এই বলে দেবী লম্ফ দিয়ে মহিষাসুরের ওপর আরোহণ করে তার কণ্ঠে পা দিয়ে শূল দ্বারা বক্ষ বিদীর্ণ করে তাকে বধ করলেন। অসুর সেনা হাহাকার করতে করতে পলায়ন করলো এবং দেবতারা স্বর্গের অধিকার পেয়ে আনন্দ ধ্বনি করতে লাগলেন। ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম দুর্গায় নমঃ। এত সুন্দর একটা পাঠ শুনে কারোর হাততালি দিতে ইচ্ছা করলো না কেন? গল্পটা সনাতন যুগে ছিল, তাই না? কিন্তু কথাটা সনাতন যুগেরই হোক বা কলিযুগের, মহিষাসুর বধ কিন্তু আজকেও প্রয়োজনীয়। সেই যুগে, সনাতন যুগে, শতযুগেও মা দুর্গা এসেছিলেন আমাদের তারিণী হয়ে। আজকের পরিস্থিতিটা অনেকটা একরকম হলেও আলাদা। মহিষাসুর আজকে আমাদের ভিতরে, আমাদের আশেপাশে প্রবর্তমান। যখন অর্থ, সমর্থ, গুণ, রূপ, এই মানবীয় গুণগুলো যখন অহংকারের স্বরূপ নিয়ে চলে আসে, তখন সাধারণ একটা মানুষ হয়ে যায় মহিষাসুর। আর তখন আমাদের ভিতরের শক্তিকে যদি আমরা প্রজ্বলিত করে না ডেকে তুলি, তাহলে এই দুনিয়ার সর্বনাশ সবারই আছে। তাহলে আমরা শক্তি চাই। মা এখন আমাদের ভিতরে যদি না আসে, তাহলে আমরা কি করে বাঁচব? আমরা এখন এটা যদি কামনা করি যে আমাদের প্রত্যেকটা যুদ্ধ মা দুর্গা এসে লড়বেন, সেটা সম্ভব নয়, এটা কলিযুগ। কিন্তু তাকে উপাসনা করে তার শক্তির প্রার্থনা করাটা মোটেই অসম্ভব নয়। তাই সেই শক্তির রূপ আর সেই শক্তির প্রার্থনা পুনরায় একবার আমরা সামনে সুরে শুনি। আসুন।
কতবার স্বজন হারানো কত অসহায় পরিবার আর পিতাদের শোনো মা আর পিতাদের শোনো মা জাগো 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 দুর্গা জাগো মা উগ্রবাদে মস্তদান দিয়েছে রাজহানা শক্তি ধরে যুদ্ধ বিমান ছাড়িয়েছে সীমানা পরমাণু অস্ত্রে ধরা ধ্বংস বুঝি হবে জগন্ময়ী মাগো তুমি শান্ত জ্ঞান দরে এবার তবে মাগো দশ প্রহরণ হাতে সমুদ্রিতে যাবো সমুদ্রিতে যাবো মাগো সমুদ্রিতে যাবো বিশ্ব জুড়ে রণধ্বনি জাগ মাগো আজ ফেলে নিধন করো হিংসাকে মা শান্তি আসুক নেমে করো জোরে জানাই মাগো প্রার্থনা এই ক্ষণে বিবাদ বিভেদ নাশোরে মা শান্তি আসুক এ ভুবনে জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জাগো মা জাগো দুর্গা জাগো মা নমস্কার আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন বর্ষার জন্যে এই ইনস্ট্রুমেন্টগুলোতে একটু ডিস্টারবেন্স হচ্ছে, সেজন্য এই ব্যবধানটা হলো, দুটি মার্জনা করবেন। যে কোনো মঞ্চে যখন একাধিক মানুষ একসঙ্গে পারফর্ম করে, সেই পারফরমেন্সের পেছনে অনেক খাটুনি থাকে, অনেক পরিশ্রমও থাকে। একসঙ্গে বসে জিনিসগুলো এক সমানভাবে করা, তার জন্য অনেক পরিশ্রম লাগে, আর সে পরিশ্রমের পারিশ্রমিক হাততালি হয়। তা সেটা খুব কম হচ্ছে না? থ্যাংক ইউ, মাই অডিয়েন্স ইজ জিনিয়াস। ছোটবেলা থেকে এই গানগুলো আমরা অধিকাংশ শুনে থাকি, কিন্তু তবুও আজও যেন নতুন লাগে, সেই মাধুর্যতা এখনও যেন সেই গানগুলোতে থেকে থাকে। ছোটবেলার কথা যখন হচ্ছে, তখন এখানে যতগুলো বড় মানুষ বসে আছে,
তাদের ভিতরে একটা শিশু নিশ্চয়ই বেঁচে আছে। সে কখনো কর্তব্যে, কখনো দায়িত্বে, বা কখনো অন্যের চোখে ভালো হওয়ার জন্য সে শিশুটাকে আমরা বেশিরভাগই একটা বন্ধ ঘরে লক করে রেখে দিই। কিন্তু কখনো কখনো সেই শিশুটা হীরক রাজার দেশে যাওয়ার জন্য ছটফটিয়ে যায়। হীরক রাজার দেশে কিছু মনে পড়ছে? পড়ছে না? আচ্ছা, আরেকটা হিন্দি দিচ্ছি। সত্যজিৎ রায়ের নাম থেকে তো কোনো বাঙালি অপরিচিত নয়। এবারে এখনো মনে পড়ছে না? ও, তার মানেই হচ্ছে যে আমরা প্রবাসী বাঙালি, সেই লেভেলটা কিন্তু একটু বদনাম হয়ে যাচ্ছে। হীরক রাজার দেশে একটা সুন্দর ছায়াছবি ছিল। যদি আমার ভুল না হয়, এই ছায়াছবিটা 1980 সালে প্রথমবার প্রদর্শিত হয়। তার ভিতরে এক অভিনেতার জুটি, সে অভিনেতার নামটা যদি আমি বলি তাহলে অধিকাংশ চেহারাটায় একটা স্মাইল নিশ্চয়ই চলে আসবে। সে হচ্ছেন রবি ঘোষ, আর তার সঙ্গে হচ্ছেন শ্রীমান তপে, তার টাইটেলটা আমার মনে নেই। সে ছায়াছবির যে প্রাণ ছিল, সে প্রাণ ছিল এই দুই অভিনেতা। আর তার ভিতরে যে গান ছিল, সেই গানগুলো হচ্ছে কালজয়ী গান, আনন্দের গান। এই পুজো আর এই আনন্দ, এই তো নিয়ে আমরা বেঁচে থাকি। সেই আনন্দ এখানে সামর্থ্য আমাদের চোখের সামনে নিয়ে আসছেন এক ছোট্ট হীরক রানী। সে হচ্ছে উর্বিশা সেন। ওনার আশা রানী আসছে, কিন্তু তাহলে আসার আগে আর যাওয়ার পরে দুটো বেলাতেই তালি তো হওয়া চাই না? তা রানীকে দেখতে গেলে একটু তালি তো দিতে হবে। ধন্যবাদ।
চলে আসো। ঝিলামের সঙ্গে ঝিলামের পার্টনারকে আসতে হবে। আকাশে বাতাসে সত্যি আনন্দ ছড়িয়ে দিয়েছে উর্বিশা। সব মাই তার ছোট্ট মেয়েটির মধ্যে নিজের হারিয়ে যাওয়া শৈশব ফিরে পায়, আর সেই ছোট্ট মেয়েটির তালে তাল মিলিয়ে মা যখন তার সাথে নেচে ওঠে, তখন মায়ের মনে যে আনন্দ হয়, সেই আনন্দ আজ আমরা উপলব্ধি করব। সাজনা তেরে লিয়ে সাজনা, এই গানটির সাথে নৃত্য পরিবেশন করছে ছোট্ট ঝিলাম তার মা প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সাথে। আমি ওইটা আবার কালকে করিয়ে দেবো। এখন মাঝখানে রিক্সে করে কেবল করে দেবো, সব মাঝখানে ধরানো, কালকে সকালে করে দেবো। আসবো আমরা মোটামুটি ওই যাই না। શ્રીમતી દર્શિતાબેન, ડૉક્ટર દર્શિતાબેન શાહ উপস্থিত છે। আমরা হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। আমার যতক্ষণ মনে পড়ে, আমাদের এই যাবৎ অনুষ্ঠানে એના હૃદય પ્રથમવાર આશા હું ગુજરાતીમાં પણ કહી દઉં કે અત્યાર સુધીના અમારા અનુષ્ઠાનોમાં હા આઈ એમ સોરી બીજી વખતનું તમારું આગમન છે। અમે તમારા આગમનને હૃદયપૂર્વક આવકારીએ છીએ, વધાવીએ છીએ અને તમારા તરફથી બે શબ્દ અમને મળે એવી આશા અને આગ્રહ પણ કરો। બંગાળી એસોસિએશન દ્વારા દર વર્ષની જેમ આ વર્ષે પણ મા નવદુર્ગાના નવરાત્રિના મહોત્સવને ખૂબ સુંદર રીતે ઉજવવામાં આવે છે। મા નવદુર્ગાની પૂજા અર્ચના અને ભક્તિના માધ્યમથી આ સમગ્ર ઉત્સવને બંગાળી એસોસિએશન દ્વારા ઉજવવામાં આવે છે। રાજકોટમાં રહેતા બંગાળી પરિવારને એમના વતનની ખોટ ન લાગે એ માટે થઈને બધા જ લોકો સાથે મળીને એ જ રીતે એ જ ઉત્સાહથી અને એ જ રીતે અહીંયા બંગાળી એસોસિએશન દ્વારા નવદુર્ગા મહોત્સવ ઉજવવામાં આવે છે। આજના દિવસે હું મા નવદુર્ગાને પ્રાર્થના કરું છું કે આપ સૌને મા નવદુર્ગા ખૂબ સુખ શાંતિ સમૃદ્ધિ અને સારું સ્વાસ્થ્ય આપે। આજે નવદુર્ગા મહોત્સવને સપ્તમીનો દિવસ છે અને આ દિવસે મા નવદુર્ગાને આપણે પ્રાર્થના કરીએ કે મા આપણા ઉપર આ જ રીતે દર વર્ષની જેમ આશીર્વાદ વરસાવતા રહે। બંગાળી એસોસિએશન દ્વારા દર વર્ષની જેમ આ વર્ષે પણ વિવિધ કાર્યક્રમો, હવન, પૂજા, અહીંયા સાંસ્કૃતિક કાર્યક્રમો અને બધું ખૂબ સરસ રીતે સાથે રાખીને સમગ્ર પરિવારને એક સાથે રાખીને આ નવદુર્ગા મહોત્સવ ઉજવે છે। ત્યારે એમના પ્રમુખ શ્રી દિલીપભાઈ અને એની સમગ્ર ટીમ, તમામ હોદ્દેદારો અને આપ સૌ રહેવાસીઓને હું ખૂબ ખૂબ શુભેચ્છા આપું છું, ખૂબ ખૂબ અભિનંદન આપું છું। આપનો પરિવાર અહીંયા રાજકોટમાં એક રાજકોટના વતની તરીકે બધાની સાથે એટલી સરસ રીતે હળીમળી અને અમારી સાથે ભળી ગયા છો કે અમને એવું જ લાગે કે આપ પણ અમારા જ પરિવારના છો। એ રીતે આપણે બધા જ સાથે મળીને આ જ રીતે નવદુર્ગા મહોત્સવ દર વર્ષની જેમ ઉજવતા રહીએ એ જ શુભેચ્છા। ફરીથી અહીં મને બોલાવી આપ સૌને મળવાનો મોકો આપ્યો એ બદલ આપ સૌનો ખૂબ ખૂબ આભાર। જય મા નવદુર્ગા, જય જય ગરવી ગુજરાત, ભારત માતા કી જય, વંદે માતરમ। થેન્ક યુ મેમ, આપનો ખૂબ ખૂબ આભાર અમને સમય આપવા બદલ। તમે જે વાત કરી એમાં એક નાનકડી વાતનો ઉમેરો કરવાની પરવાનગી લઉં છું। અમે તો અહીંયા પરિવારની જેમ રહીએ છીએ, પણ અમને પરિવારની જે અનુભૂતિ મળે છે એ તમારા જેવા લોકોથી મળે છે। એટલે જેટલું અભિનંદન તમે અમને આપો છો એનો ઘણો મોટો ભાગ તમારા નામનો પણ થાય છે। થેન્ક યુ। અને બીજી વસ્તુ કે જે પ્રાર્થના તમે કરી આવા ઉત્સવો ઉજવાતા રહે, એવા ઉત્સવોમાં અમને તમારું સાનિધ્ય પણ મળતું રહે, એવી એક નાનકડી પ્રાર્થના પણ જોડું છું।
આપણે બધા એક જ છીએ, આપણે બધા સાથે જ છીએ અને એક જ પરિવાર છીએ. ક્યારેય કાંઈ પણ તકલીફ પડે, કોઈ પણ જરૂરિયાત પડે, આપના જ પરિવારની સભ્ય છીએ એવું ગણીને ગમે ત્યારે મને યાદ કરજો અને મને સેવાનો મોકો આપજો. તમારા બધાની હંમેશા સાથે છું. આપણે સૌ સાથે મળીને એક રાષ્ટ્ર, શ્રેષ્ઠ રાષ્ટ્ર માં દૌલુકાના આશીર્વાદથી બનાવી શકીએ એ જ માતાના ચરણોમાં પ્રાર્થના. અને ગમે ત્યારે તમે મને કહેજો, હું જરૂરથી આપના પરિવારને મળવા માટે બધાની આપ સૌનો ખૂબ ખૂબ આભાર. અંતઃકરણપૂર્વક આભાર માનું છું મેમ. ફરીથી એક વખત અમને આટલો અમૂલ્ય સમય આપવા બદલ આખી કમ્યુનિટી બદલ તમારો આભાર মানিয়ে છીએ. থ্যাংক ইউ. হাততালিগুলো একটু কম হয়ে যাচ্ছে না? উনি এত বড় একটা কথা দিলেন আমাদেরকে যে যখন আমাদের প্রয়োজন হবে উনি আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আমাদের কর্তব্য আপাতত কিছু হাততালি ছাড়া তো আর কিছু নয়. યા બેનને જોઈ લ્યો એકવાર તમે এর পরবর্তী নিবেদন আপনাদের সামনে কিছু মুহূর্তের ভিতরে ওখানটা দাঁড়ান চলো করে सेकंड ना लगे तू है वो जैसे देख देख जरा सा बिना मैं थकता हूँ नजर ना लगे हर दिन तुझे करूँ इम्प्रेस मेरी जान जिससे यस टू द प्रेस मेरी जान जान मेरी बन गई कर तेरे आगे कन्फेस मेरी जान सजना तेरे लिए सजना ये चूड़ी कंगना बस तेरे लिए आई है हसन तेरे है जीना मरना कसम मैंने खाई है शोर बादशाह বাহ, সেন্সেশনাল, তাই না? বড় প্রিয়াঙ্কা আর ছোট প্রিয়াঙ্কা মানে ছোট ছিলাম আর বড় ছিলাম, কি বলবো, খুব মানাচ্ছিল না? এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আর বিশেষ করে বাঙালিদের ভিতরে সঙ্গীত, সাহিত্য, সরস্বতী হয়তো আমাদেরকে দুঃখটা বেশিই দেয়। সে ব্যাপারে আমরা ভাগ্যবান। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট থেকেই থাকে। কথাটা হচ্ছে তাদেরকে মঞ্চ দেওয়ার, কখনো প্রোৎসাহন দেওয়ার। সেই ব্যাপারটায় রাজকোটে আমরা একটু সৌভাগ্যবান আছি, সেটা বলতে সংকোচ হচ্ছে না। আমাদের পরিবারের বলতে গেলে অবাল বৃদ্ধ সবাই এই মঞ্চে আসে, এখানে পারফর্ম করেন, সন্তোষের সঙ্গে ফিরে যান। আগামী নিবেদনটা নিয়ে আমন্ত্রিত করব অজন্তা ঘোষ। আবৃত্তি নিয়ে আসছে। আবৃত্তি হচ্ছে সাহিত্যর একটা এমন জিনিস যেটাকে বুঝতে গেলে প্রথমে শুনতে হবে, শুনতে শুনতেই বোঝা যাবে। আর যদি সেটা আমরা করে পারি তবেই সেটার আনন্দ পাবো। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা মন দিয়ে এটা শুনবেন। এখানে যে শিল্পী আসে সে একটা আশা নিয়ে আসে, অপেক্ষা নিয়ে আসে যে আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। সে দায়িত্বটা আপনাদের বরাবর থাকবে যতক্ষণ এই অনুষ্ঠানটা চলবে।
তাই আমিও আশা করছি এই নিবেদনটাকেও আপনারা যথেষ্ট সম্মান আর আদর দেবেন। অজন্তা ঘোষ। নমস্কার, আজকের কবিতাটার নাম হলো মা দুর্গা। মা যে আছে মোদের মাঝে, নেই যে মাটির পুতুল, মিছে খুঁজি আজও আমরা বাঁশের তৈরি প্যান্ডেল। অতীতে নারী 2 হাত তারা করত 10 জনের কাজ। আজকের নারী সেই সব ভুলে শিখেছে কেবল তাদের সাথ। যখন থেকে বড় হয়েছি দেখেছি মাকে দুর্গার রূপে। আজকে মডার্ন মায়েরা সব ব্যস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপে। কেমন করে মোদের মায়েরা সামলাতো একা চারিধারে। আজকের নারী একা থাকলে দেখে চারিপাশে অন্ধকার। বর্তমানে নারী ভুলেছে শাড়ি জিন্স টপ নিজেকে সাজিয়ে। মডার্ন নারী ওষুধ দেখলে যায় আজ ভয় পালিয়ে। তাই কি করে বলি আজকের নারী লক্ষ্মী সরস্বতী দুর্গা সমান। মুখ বন্ধ করে সয়ে যায় নীরবে যত পায় অপমান। ধন্যবাদ। এটাও একটা বিবরণ যেটা শুধু সম্ভব কবিদের কলমে। এর পরবর্তী আমরা বাংলা থেকে সোজা চলে যাই উত্তর ভারতের সুন্দর জায়গাটা, যেটা খুবই জানা তার আপেলের জন্যে। বলুন তো কি, একটু জোরে। বাহ, মনে হচ্ছে অনেকেই আপেল টাপেল খেয়ে এসছে ওখান থেকে, তাই অত সহজে। যাই হোক, আমাদের মাঝে কাশ্মীরি সুন্দরী সে চলে আসছেন এবারে, তাই আপনাদের হাততালি দিয়ে তাকেও অ্যাপ্রিসিয়েট করবেন। আমাদের ছোট্ট কাশ্মীরি কানিষ্কা খান।
ছোট বয়সে যদি ঠিক মতো তাদের প্রশিক্ষা দেওয়া যায় তাহলে এরকম চমৎকার পরিণাম দেখা যেতে পারে। আর এক ছোট্ট শিল্পীকে ডাকতে যাচ্ছি, অনসিয়া বর্ধন। অনসিয়া বর্ধন আমাদের মাঝে নৃত্য পরিবেশনের জন্য এবার প্রস্তুত। অনসিয়া বর্ধন। ફેસ ક્લિયરનું આવે તો તમે એને કીધું એ રીતે એ લોકોને ગોઠવો એટલે અહીંયાથી ચાલુ થાય. ફેસ ક્લિયર આવવું જોઈએ. હવે આવે છે ને? એ બાજુ રાઈટ આ બાજુ થોડીક વધારે આવે ને આ બાજુ ઓછી આવે પણ તો એ ઓમ નહીં કરવું દેખાય. છે ઓલા ઓલી બેગ સેટ કરવું છે આમ ફરી જાય. હા જે આમાં જે આવે ને એટલું એમાં નથી. ઓલી એક લાઈટ ફેરવી. આગળ પાછળ સ્ટેજમાં કદાચ તમે અહીંયા આગળ આવી જાય ને તો તમે અહીં આજે બહાર આ તો ઝૂમ સિસ્ટમ હોય ને રેડી રેડી মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী প্রভাতী রেডিও অনুষ্ঠানে দুর্গাপূজার আগমনী গান ওগো আমার আগমনী আলো গানটি লিখেছেন বাণী কুমার এবং গানটি মূলত গেয়েছেন শিপ্রা বসু। গানটির সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক। আজ এই আগমনী গানের সাথে নৃত্য পরিবেশন করবে সপ্তকন্যা কুণ্ড।
এবার শুনব সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা দেশলাইয়ের কাঠি। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র 21 বছর বয়সে কবির দেহাবসান ঘটে। একটি আগুন নিয়ে, যা এই সমাজের ধুকে ধুকে বেঁচে থাকা নিপীড়িতদের ভিতরে সম্ভাবনা হয়ে বেঁচে থাকে, আর যা একদিন বিপ্লব হয়ে হয়তো বদলে দেবে সারা পৃথিবীটাকেই। এই আদর্শ থেকেই কবিতাটা লেখা। আজ দুর্গাপূজার মহাসপ্তমী। এই মহাসপ্তমীর সন্ধ্যায় সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা সাম্যের কবি বলে মনে করি। 18 বছর বয়সে ওনার লেখা শেষ হয়। দুরারোগ্য ব্যাধি যক্ষা, টিবিতে উনি 21 বছর বয়সে ওনার দেহাবসান হয়। আমার প্রিয় সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি। দেশলাই কাঠি বলতে গেলে যে তার মধ্যে একটা বিদ্রোহ, যাকে সমাজে সামান্য নগণ্য বলে মনে করে, সেই দেশলাই কাঠি সে একদিন এমন একটা ঘটনা ঘটাতে পারে, গ্রাম শহর গঞ্জ রাজ্য দেশ পর্যন্ত পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। তা আমি আর এই কবিতাটা এখন পাঠ করে শোনাতে চলছি। দেশলাই কাঠি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এতই নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উৎসাহ করছে বারুদ, মুখে আমার চলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেই দিন হুলুস থুলুস বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা ভরে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই চলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলেন। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার চলি নিতান্তই অবহেলায়। তাই তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো। সবাই শেষবারের মতন, সবাই শেষবারের মতন। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যকে দেখার সৌভাগ্য তোমার হয়নি, কিন্তু আমাদের কবি অসীম চ্যাটার্জিকে মশাল হতে হবে। উনি আমাদের রাজকোট পরিবারের একটা সাহিত্যিক দেশলাই কাঠি। ওনার ভিতরেও একটা ছোট্ট আগুন আছে, সেটা আমরা চিনি না। কারণ যাই হোক, কিন্তু আমি অনুরোধ করব দাদা, এই মঞ্চতে আপনাকে এর পরেও আসতে হবে। আচ্ছা, আগামী নৃত্য পরিবেশনের জন্যে
পুনরায় ডেকে নেব যাদেরকে আপনারা প্রথম নিবেদনে দেখেছিলেন, শুনেছিলেন, তারই একজন শিল্পী শ্রীমতী সঞ্চিতা পাল একটা আগমনীর গান নিয়ে নৃত্য পরিবেশন করতে আসছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এরপরে আমি আমার নিজের লেখা শ্রমিক মজদুর, অনেকটা সুকান্ত ভট্টাচার্যের মধ্যে লেখা, পরে আমি পাঠ করেছি। থ্যাংক ইউ দাদা। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। অসাধারণ হয়েছে। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। গানটি দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত ও সুরারোপিত একটি কালজয়ী দেশাত্মবোধক গান। গানটিতে দেশমাতৃকার প্রতি অটুট ভালোবাসা প্রতিফলিত হয়েছে। গানটিতে আকাশ, ফুল, ফল, পাহাড়, নদী, মাঠ, ঘাট ইত্যাদি প্রাকৃতিক শোভার পাশাপাশি দেশপ্রেম ও গৌরব যেন আমাদের হৃদয়কে স্পর্শ করতে বারংবার সক্ষম হয়।
গানটি নিবেদন করছেন শ্রীমতী স্বপ্না শাহ, শ্রীমতী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, শ্রীমতী ঝুমা চ্যাটার্জি, শ্রীমতী টুম্পা সাহা, শ্রীমতী সুমিতা খাঁ, শ্রীমতী মৌমিতা পাত্র ও আমি আলপনা দত্ত। বসুন্ধরা, তাহার মাঝে
যদি মাত্র এইভাবে হাততালি হয়, তাহলে আমরা যে গৌরবটা নিচ্ছি সেই গৌরবের জন্য জনভূমির মনোদশা কী হতে পারে? হাততালির মাত্র 4টে আওয়াজ শুনলাম, মানে বাকি সবাই এই ভূমির বাইরে। আচ্ছা আচ্ছা, এটা আবার নতুন প্রকারের হাততালি হচ্ছে, একটু শব্দটাও বড় হয়ে যাচ্ছে। ভালো ভালো, অসুবিধা কিছু নেই।